শেখ হাসিনার পতনের পর থেকেই মাঠে সক্রিয় সেনাবাহিনী টানা বছর জুড়ে একের পর এক চাপ সামলে দেশ রক্ষায় রেখেছেন ভূমিকা। আপনি যদি চোখ বন্ধ করে কল্পনা করেন সেনাবাহিনী ছাড়া গেল এক বছরে দেশের পরিস্থিতি কি হতো, আদৌ কি সম্ভব হতো সরকার পতন? তবে এবারের নির্বাচনে সরকার থেকে বলা হচ্ছে পুলিশ, আনসার, র্যাবকে সংগঠিত করতে বিপুল পরিমাণে সেনাবাহিনী নির্বাচনে সক্রিয় থাকার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন প্রস্তুতি দৃশ্যমান নয়। রাজনীতিতে নানা সমীকরণ, দোদুল্যমান পরিস্থিতি, মতানৈক্য, কেউ প্রচলিত পদ্ধতিতে ভোট চায়, কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে, আবার কারো দাবি সংস্কারের আগে নির্বাচনে না যাওয়া। তারই মাঝে আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো বড় শঙ্কা তো রয়েছেই। এসব শঙ্কা আর সংশয় আর উৎকণ্ঠার মধ্যেই নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। এ কি হীরক রাজার দেশ নাকি জাদু মন্ত্র তন্ত্র দেশ, যে মন্ত্র দিলেই সমস্যার সমাধান দেবে অন্তর্বর্তী সরকার? এত তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন করতে চায়, তাও সেনাবাহিনীকে সঠিকভাবে গাইড ছাড়ায়, নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই আয়োজন? উত্তর খুঁজুন আপনি।